বন্ধুরা সবসময় মশলা দিয়ে মাছ ভুনা খেতে একদমই ভালো লাগে না। মাঝে মাঝে মাছ দিয়ে পাতলা ঝোল তরকারি খেতেও ইচ্ছে করে। আর সে সময় আমি যেভাবে কোনো প্রকার মশলা ছাড়া মাছ দিয়ে পাতলা ঝোল করি সেই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তৈরি করছি কাঁকরোল আলু দিয়ে পাবদা মাছের ঝোল। এজন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে পাবদা মাছগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে 3টা শুকনো লঙ্কা ও 1 চা চামচ আস্ত জিরে দিয়ে খানিকক্ষণ ভেজে পেঁয়াজগুলো গোল্ডেন কালার হলে এগুলো একটা বাটিতে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা কাঁকরোল ও আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু কষাতে হবে। এই পর্যায়ে 1 চা চামচ লবণ ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট রান্নার পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিতে হবে। এ পর্যায়ে আরও 5 মিনিট রান্নার পর ঢাকনা খুলে দেখা যাবে পানি একদম শুকিয়ে গেছে। এ সময় ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে এবং ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। এদিকে ভাজা শুকনো লঙ্কা, জিরা ও পেঁয়াজ বেরেস্তা শিলপাটায় বেটে একটা মশলা তৈরি করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা দেওয়ার পরে 2 মিনিট রান্না করে গ্রেভিটা একটু ঘন হলেই নামিয়ে নিতে হবে। আমার রান্নাটা অলমোস্ট ডান। এখন পরিবেশন করে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা আসলে কেমন হয়েছে। এর ফাইনাল লুকটা ঠিক এমন ছিল। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।